হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেইন করব কাইজু নাম্বার 8 এর 5th এপিসোড। আর যদি আগের এপিসোডগুলো এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন থেকে প্লেলিস্টের লিংক পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এতে আমাদের অ্যালগরিদমেও অনেক হেল্প হবে। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের এই এপিসোডটি, যার নাম জয়নিং আপ। বন্ধুরা, শেষবার আমরা দেখেছিলাম সেই রহস্যময় হিউম্যানয়েড কাইজু সকল কাইজুদের রিভাইভ করার পর কিকুরুকে বাঁচানোর জন্য কাফকা বাধ্য হয়েই তার সামনেই কাইজুতে রূপান্তরিত হয়। পরে সকল কাইজু ধ্বংস হওয়ার পর কিকুরু এবং কাফকাকে রিকভারির জন্য ডিফেন্স ফোর্সের হসপিটালে ভর্তি করা হয়। যার পর মিনা যখন কিকুরুকে বাঁচানোর জন্য কাফকাকে ধন্যবাদ জানায়, তখন কাফকাকে দেখে ইচিকাওয়া মনে করে যে কাফকা হয়তো আরো নির্ভরযোগ্য কেউ হয়ে উঠেছে। কিন্তু পরের দিনই অবশ্য ইচিকাওয়ার ভুল ভেঙে যায়, কারণ কাফকা ভয় পেতে শুরু করে যখন তারা তাদের এক্সামের রেজাল্ট পেতে চলেছিল। তাকে উৎসাহ দেওয়াতে কাফকা যখন ইচিকাওয়াকে দোষারোপ করছে, ইচিকাওয়া বলে যে ঠিক আগের দিনই তো কাফকা তাকে এর জন্যই ধন্যবাদ দিয়েছিল, তাহলে এখন কি হলো। কাফকার এই ছোট্ট ব্রেকডাউন চলাকালীনই মিজোগুচি দুইটা খাম নিয়ে আসেন, যেগুলো কাফকা আর ইচিকাওয়ার জন্যই এসেছিল। এরপর কাফকা যখন খাম খুলতে যাচ্ছে, তখন সে কল্পনা করে যে সে মিনার পাশে দাঁড়িয়ে কাইজুদের সঙ্গে যুদ্ধ করছে, আর সে জানে যে এটাই তার ডিফেন্স ফোর্সে যোগ দেওয়ার শেষ সুযোগ। তাই যদি সে ফেল করে তাহলে সে কখনোই মিনার পাশে দাঁড়াতে পারবে না। যদিও অডিয়েন্সকে রেজাল্টটা এখনো দেখানো হয় না, কাফকা খামটা খুলতেই তার ফলাফল দেখে পুরো অবাক হয়ে যায়। এরপর সিনটি শিফট হয়ে টাচিকাওয়া বেসে যায়, যেখানে পাশ করা পরীক্ষার্থীরা তাদের ইন্ডাকশন সেরিমনির জন্য জড়ো হয়েছে। হারুইচি এবং আওই স্বাভাবিকভাবেই একে অপরের পাশ করার ব্যাপারে নিশ্চিত ছিল, আর তারা কেউ অবাক না হলেও হারুইচি লক্ষ্য করে যে কাফকা সেখানে উপস্থিত ছিল না। যা শুনে আওই জিজ্ঞেস করে যে কাফকা পাশ করবে সেটা কি সে আশা করছিল। হারুইচি এর উত্তর দিতেই যাচ্ছিল, ঠিক তখনই কিকুরু এসে হাজির হয় এবং যেহেতু সে পরীক্ষায় টপ করেছে, তাই মিনা বাকিদের পক্ষ থেকে তাকেই শপথ নিতে বলেছে। হারুইচি এখানে বলে পরীক্ষার আগে সে নিশ্চিত ছিল যে সেই প্রথম হবে, কিন্তু কিকুরুর দক্ষতা দেখে এখন সে ভাবছে যে সে আর আওই মূলত দ্বিতীয় স্থানের জন্যই লড়াই করবে। কিন্তু আওই যে একজন এক্স মিলিটারি ম্যান, সে বলে যে হারুইচি দ্বিতীয় স্থান চাইলে চাইতে পারে, কিন্তু সে প্রথম স্থানটাই লক্ষ্য করছে, কারণ সে ফিটনেস টেস্টে সবাইকে হারিয়েছিল। ইচিকাওয়ার তখন ফুরুহাসির সঙ্গে দেখা হয়, যে তাকে সেই ওল্ড ডুড অর্থাৎ কাফকার সঙ্গী হিসেবে চিনে ফেলে। তারা একে অপরকে ইন্ট্রোডিউস করার পর ফুরুহাসি বলে যে ইচিকাওয়া যেন তাকে ইহারু অর্থাৎ তার প্রথম নামে ডাকে, আর সেও ইচিকাওয়াকে তার প্রথম নাম রেনো বলে ডাকছিল। ইহারু জিজ্ঞেস করে যে কাফকা ফেল করেছে কিনা, যার উত্তর ইচিকাওয়া দিতেই যাচ্ছিল, তখনই কোনোমি সবাইকে সাবধান হতে নির্দেশ দেয়, কারণ ক্যাপ্টেন মিনা আশিরও চলে এসেছেন। এরপর ইন্ডাকশন সেরিমনি শুরু হলে কিকুরুকে তার ক্লাসের পক্ষ থেকে কথা বলার অনুরোধ করা হয়। মিনা ঘোষণা করে যে এখানে উপস্থিত 27 জন নতুন সদস্যই এখন থেকে ডিফেন্স ফোর্সের অফিসার। কিকুরু যখন শপথ নেয়, মিনা তাকে আবারও ধন্যবাদ দেয় পরীক্ষায় এত বড় একটি ভূমিকা রাখার জন্য, এবং বলে যে একমাত্র তার জন্যই পরীক্ষাতে কোনো প্রাণহানি হয়নি। যদিও সে নিজের কৃতিত্বে গর্বিত, কিকুরু মনে মনে দুঃখিত ছিল, কারণ কাফকা এই প্রশংসা শুনতে পাচ্ছিল না, অথচ মূল হঞ্জুটাকে তো সেই ধ্বংস করেছিল, তাই কাফকাই তো এটা ডিজার্ভ করত। কিকুরু আরো ভেবে বিরক্ত হতে থাকে যে কাফকা শুধুমাত্র তাকে বাঁচায়নি, বরং তার প্রতি এমনভাবে কেয়ার করেছিল যেন সে ছোট্ট এক বাচ্চা মেয়ে, আর এখনো সে কাফকার কাইজু হওয়া নিয়ে কিছু প্রশ্নের উত্তর চায়। এই সময়ে হঠাৎ করে কাফকা সেখানে প্রবেশ করে এবং দুঃখিতভাবে সবার কাছে ক্ষমা চায়। সবাই অবাক হয়ে তাকায়, শুধু ইচিকাওয়া আর ইহারু বাদে। এখানে ইচিকাওয়ার ব্যাপারটা তো বোঝা যায়, কিন্তু ইহারুও সারপ্রাইজিংলি খুশি ছিল। তাছাড়া হারুইচিও কাফকাকে দেখে খুশি হয়, কারণ সে মনে মনে ঠিকই চাইছিল যে কাফকা পাশ করুক। মিনা তখন একটি ফ্ল্যাশব্যাক দেখে তখনকার, যখন পরীক্ষার্থীদের নিয়ে ডিফেন্স ফোর্সের অফিসাররা একটি মিটিং করছিল, বিশেষ করে কাফকার স্কোর নিয়ে। ভিতরে ভিতরে মিনা কাফকাকে ফেল করতে চাইছিল, কারণ তার ফিটনেস স্কোর ছিল সবার চেয়ে কম এবং অ্যাপটিটিউড টেস্টে তো সে 0 পেয়েছিল। তার সাথে অন্যরাও একমত হয়, কিন্তু সে কিছু বলার আগেই হোশিনা তাকে থামিয়ে দেয় এবং বলে যে কাফকাকে সে নিজের প্লাটুনে গ্রহণ করবে। এর কারণ সে বলে যে কাফকা কোনো কিল না নিতে পারলেও এক্সামে কাইজুদের উইক পয়েন্ট সে শনাক্ত করতে পেরেছিল এবং অন্যান্যদের সাহায্য করেছিল। সে নিজের কিল কাউন্টের ওপর ফোকাস না করে বরং মিশনকেই তার প্রায়োরিটি রেখেছিল। আর হোশিনা আরেকটা কারণ বলে যে এইসব ছাড়াও কাফকা অনেক মজার একজন মানুষ, যদিও এর জন্য হোশিনাকে কোনোমির থেকে আবারও বকা খেতে হয়। এখন যদিও হোশিনা নিশ্চিত না যে কাফকা কখনো অফিসার হতে পারবে কিনা, তবে সে তাকে একবার সুযোগ দিতে চায় এবং একজন ক্যাডেট হিসেবে নিয়ে এসে ট্রেনিং দিতে চায়। বর্তমানে ফিরে মিনা এখানে ব্যাখ্যা করে যে কাফকাকে যেহেতু একজন ক্যাডেট হিসেবে গ্রহণ করা হয়েছে, তাই মিনাই কাফকাকে অফিসারদের ইন্ডাকশন অনুষ্ঠানে আসতে বারণ করেছিল। কিকুরু, হারুইচি এবং ইহারু সবাই এটি শুনে খুশি হয়, আর আওই এই ভেবে অবাক হয় যে কাফকা আদতে পাশ করলো কিভাবে। যার পর কয়েক সেকেন্ডের জন্য কাফকা এবং মিনা একে অপরের দিকে তাকিয়ে থাকে, যার পর
হোশিনা মিনাকে নতুন ক্যাডেট এবং অফিসারদের জন্য কিছু বলার অনুরোধ করে। মিনা বলে সে খুশি যে সবাই এখানে স্বেচ্ছায় ডিফেন্স ফোর্সে যোগ দিয়েছে এবং কঠিন এই পরীক্ষা সহ্য করে পার করার জন্য তাদের ধন্যবাদ জানায়। সে বলে যে এখন আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর কাইজুদের দেখা যাচ্ছে যাদের ফোর্টিটিউড লেভেলও অনেক বেশি, এবং সে তাদের এক্সামে মৃত কাইজুদের আবারও জীবিত হয়ে ওঠার অদ্ভুত ঘটনাটাও উল্লেখ করে। সে আরো বলে এই মিশনগুলো কঠিন হবে, কেউ কেউ হয়তো প্রথম মিশনেই মারা যেতে পারে, আর কেউ কারো জীবনের নিশ্চয়তা দিতে পারবে না। তাই মিনা চায় তারা যেন তাদের জীবন মিনার হাতেই তুলে দেয়, কারণ সে সামনে দাঁড়িয়ে থেকে তাদের ঢাল এবং বর্ষা দুইটারই কাজ করবে। কাফকা তখন এইসব শুনে উত্তেজিত হয়ে হঠাৎ করেই মিনাকে তার প্রথম নামে ডেকে বসে এবং আশ্বাস দেয় যে সে সবসময় মিনার পাশে থাকবে, যা আশেপাশের সবাইকেই হতবাক করে তোলে, কারণ কাফকা তাদের ক্যাপ্টেনের প্রথম নাম ধরে ডেকে বসেছিল, যা এমনকি ভাইস ক্যাপ্টেন হোশিনাও করার সাহস করে না। এরপর কাফকারও এই ব্যাপারটা খেয়াল হয় যে মিনা তার ছোটবেলার ফ্রেন্ড হলেও এখানে সে তাদের সবার সিনিয়র। মিনাও এখানে একটু থেমে যায় এবং সে প্রায় কাফকাকে তার প্রথম নামে ডেকেই বসেছিল, কিন্তু শেষে মিনা নিজের ইমোশন কন্ট্রোল করে আর একজন সিনিয়র অফিসারকে অসম্মান করার জন্য কাফকাকে শাস্তি হিসেবে 100টা পুশ আপ দিতে বলে, যা শুনে কাফকা তো হা হয়ে যায়। আর এটা দেখে হোশিনা আবারও পাগলের মতো হাসতে থাকে এবং বলে যে মিনা হয়তো কাফকাকে খুব অল্পতেই ছেড়ে দিচ্ছে, কিন্তু সে অবাক হয় যখন সে দেখে যে মিনা আসলে মুচকি হাসছিল, যা সে কখনোই দেখেনি। কোনোমি তখন হোশিনাকে বলে যে কাফকা এখানে এসেই কমেডি শুরু করে দিয়েছে, যার জবাবে হোশিনা বলে যে এটা দরকার ছিল, কারণ এই জায়গাটা মাঝে মাঝেই অনেক গ্লুমি বা মনমরা হয়ে যায়, তাই এমন একজন হাস্যরসিক মানুষের এখানে অত্যন্ত প্রয়োজন। কিন্তু হোশিনা আসলে পুরো সত্যটা বলছিল না। হোশিনার কাফকাকে পাশ করানোর অন্য কারণ ছিল। কাফকা যখন পুশ আপ দিচ্ছিল হোশিনা তখন তার দিকে তাকিয়ে থাকে এবং তার ধারণা সম্পর্কে ভাবতে থাকে যে কাফকা হয়তো কোনো না কোনো ভাবে কাইজু নাম্বার 8 এর সঙ্গে জড়িত, কারণ যখন কাইজুরা জীবিত হয়ে ফিরে এসেছিল তখন তাদের রেডার 9.8 এর একটি ফোর্টিটিউড লেভেল ধরেছিল, যা সেন্সর নষ্ট হওয়ার কারণে হয়তো হতে পারে, কিন্তু একই সময় কাফকার ভাইটালসও আসা বন্ধ হয়ে গিয়েছিল। এবং আরেকটা বিষয় যা এপিসোডে উল্লেখ করা হয়নি কিন্তু অবশ্যই উল্লেখ করা দরকার ছিল, যে কাইজু নাম্বার 8 কে প্রথম তারা যেখানে শনাক্ত করেছিল সেই জায়গায় ইয়োজুটাকে যেভাবে মারা হয়েছিল পরীক্ষাতেও ঠিক একইভাবে সেই হঞ্জুটাকে মারা হয়েছিল। তাই হোশিনা চায় কাফকাকে নিজের কাছে রেখে নজরে রাখতে, যেন সে বুঝতে পারে যে কাফকা আসলেই কাইজুটির সঙ্গে যুক্ত কিনা। কাফকা পুশ আপ শেষ করলে কিকুরু তাকে প্রাইভেটে কথা বলার জন্য ডাকে, কিন্তু কাফকা যখন তাকে এখানেই কথা বলতে বলে কিকুরু বলে যে এই কথাটা গোপনে বলাই দরকার। তখন এটা শুনে ইহারু মজা করে জিজ্ঞেস করে যে কিকুরু কি কাফকার প্রতি তার ভালোবাসা প্রকাশ করছে, যা শুনে কিকুরু রেগে যায়। আর যখন কাফকা জিজ্ঞেস করে যে এটা কি সেই স্কুল শেষে দেখা করো টাইপ ব্যাপার, তখন কিকুরু যার ধৈর্য ইতিমধ্যেই শেষ হয়ে গেছে কাফকাকে থুতনিতে একটি লাথি মেরে তার সঙ্গে আসতে বলে। পরে এক রেস্টুরেন্টে কিকুরু ঘেন্নায় বিরক্ত হয়ে ওঠে যখন সে জানতে পারে যে কাফকা নিজে কাইজু হওয়ার আগে একটি ছোট কাইজুকে সে খেয়ে ফেলেছিল। কাফকা বলে যে সে ইচ্ছে করে তা করেনি আর সে সবকিছুই ডিফেন্স ফোর্সকে জানাতে চায়, কারণ তার বিশ্বাস তারা হয়তো তাকে সারিয়ে তুলতে পারবে। কিন্তু কিকুরু তাকে তা না করার পরামর্শ দেয়, কারণ যদি ডিফেন্স ফোর্স কাফকাকে সঙ্গে সঙ্গে না মারে তাহলে তারা তাকে নিয়ে দিনের পর দিন পরীক্ষা নিরীক্ষা করবে। সে আরো জানায় যে যখন কোনো কাইজু এতটা শক্তিশালী হয় যে তাকে একটা নাম্বার দেওয়া হয়, যেমন কাফকা পেয়েছে কাইজু নাম্বার 8, তখন তারা সেই কাইজুকে মারার পর তার দেহাংশ দিয়ে বিশেষ অস্ত্র তৈরি করে। আর যদি কাফকা একটি কাইজু তা প্রকাশ পেয়ে যায় তাহলে তার ক্ষেত্রেও সম্ভবত এটাই হবে। আতঙ্কে কাফকা কিকুরুকে ধরে তার সাহায্য চায়, কিন্তু কিকুরু তাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয় এবং বলে যে যেহেতু কাফকা তাকে বাঁচিয়েছে তাই সে এই গোপনীয়তা রক্ষা করবে, কিন্তু যদি সে কখনো জানতে পারে যে কাফকা এমন এক কাইজু যে মানুষের ক্ষতি করবে তাহলে সে নিজ হাতে কাফকাকে মেরে ফেলবে। আর যদিও ইচিকাওয়া এই কথায় একটু ভয় পায়, কাফকা হেসে বলে যে যদি এমন কিছু হয় তাহলে সে আশা করছে কিকুরুই হবে যে কাফকাকে মারবে। এরপর দেখা যায় ইচিকাওয়া একটি ট্রেনিং এক্সারসাইজে তার শুটিং স্কিল উন্নত করার জন্য কাজ করছে। সে 2 মিনিট 35 সেকেন্ডে ট্রেনিংটা শেষ করে এবং তার রিলিজড ফোর্স বেড়ে দাঁড়ায় 18%, যা আগে ছিল 8%। হোশিনা উপর থেকে পর্যবেক্ষণ করছিল আর ইচিকাওয়ার দ্রুত উন্নতিতে সে মুগ্ধ হয়। এরপর ইচিকাওয়ার পরে ইহারু ট্রেনিং করতে আসে এবং ইচিকাওয়ার সঙ্গে একটি প্রতিযোগিতার মনোভাব নিয়ে সে আরো কঠোরভাবে নিজেকে পুশ করে এবং সে মাত্র 2 মিনিট 15 সেকেন্ডে ট্রেনিংটা শেষ করে এবং তার রিলিজড ফোর্স হয় 20%, যা আগে ছিল 14%। ফলে সে দুইটি ক্ষেত্রেই ইচিকাওয়াকে হারায়। এরপর সে ইচিকাওয়ার কাছে গিয়ে তাকে একটু উত্তক্ত করতে চায়, যদিও ইচিকাওয়া কোনো রিয়াক্ট করে না। তবে কিকুরু তাদের দুইজনকেই হারিয়ে মাত্র 1 মিনিট 16 সেকেন্ডে ট্রেনিংটা শেষ করে এবং তার রিলিজড ফোর্স হয় 55%। আর ইচিকাওয়া এবং ইহারু দুইজনেই রেগে যায় যখন কিকুরু তাদের উপহাস করে বলে যে তাদের দুইজনের স্কোর মিলেও তো তাকে ছুতে পারছে না। পাশেই হারুইচি এবং আওয়েও ছিল। হারুইচি এখানে বলে যে যতই সে ট্রেনিং করে কিকুরু তাকে
বুঝিয়ে দেয় যে সে ঠিক কতটা অ্যাভারেজ। তখন আওই জিজ্ঞেস করে যে হারুইচি কি এখনো অন্যদের নিয়ে ভাবছে যখন আওই ইতিমধ্যে তার সমান স্কোর আনতে পেরেছে। তখন হারুইচি চেক করে দেখে যে আওই আর তার স্কোর একদম সমান, যা থেকে সে বুঝতে পারে যে এখন তাকে তার উপরের এবং নিচের উভয় দিকের প্রতিযোগীদের প্রতি সতর্ক থাকতে হবে এবং যদি সে টপ লেভেলে থাকতে চায় তাহলে তার নিজের ব্যক্তিগত সেরা স্কোরও ছাড়িয়ে যেতে হবে। যখন এই সকলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট, তখন কাফকাকে দেখা যায় খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে, কারণ সেও ট্রেনিংটা শেষ করেছিল, কিন্তু সে তা করেছিল 6 মিনিট 39 সেকেন্ডে আর তার ফোর্স 0% থেকে মাত্র 1%-এ বেড়েছে। সে উত্তেজিত হয়ে কিকোরুকে এটা বলতে যায়, কিন্তু কিকোরু মোটেও এটা নিয়ে উৎসাহী নয়, কারণ সে তো নিজেই 55% স্কোর করেছে। কাফকা নিজে যতই গর্ব করুক না কেন, হোশিনা তাকে বলে দেয় যে যদি এমন অবস্থা চলতে থাকে তাহলে সে কখনোই অফিসার হতে পারবে না এবং তার উন্নতি না হলে 3 মাসের মধ্যেই সে বাদ হয়ে যাবে। এরপর হোশিনা সবার দিন শেষ করার জন্য সবাইকে বলে যে পুরো ট্রেনিং সেন্টারের 10টা চক্কর দিতে, কিন্তু যখন সবাই বিরক্তি প্রকাশ করে তখন হোশিনা সেটা বাড়িয়ে দিয়ে বলে যে এবার 15টি চক্কর দিতে হবে। এরপর দেখা যায় কোনুমি এবং হোশিনা তাদের জুনিয়রদের এই প্রতিযোগিতার মনোভাব দেখে গর্বিত বোধ করছে এবং এখানে হোশিনা বলে যে এমনকি যখন সে আশেপাশে নাও থাকে তখনও তারা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে একে অপরকে আরো বেশি শক্তিশালী করে তুলছে, যা হোশিনার কাজকে অনেক সহজ করে দিয়েছে। সন্ধ্যায় যখন পুরুষরা সবাই বাথে রিল্যাক্স করছিল, কাফকা বলছিল কিভাবে হোশিনা একটা মনস্টারের মতো তাদের এতগুলো চক্কর কাটিয়েছেন, কিন্তু ইচিকাওয়া আর ইহারুর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা তখনও চলছে। ইহারু নিজের মাসল দেখিয়ে ইচিকাওয়াকে বলে যে তার শরীরেও এমন মাসল তৈরি করা দরকার, যদিও তাদের দুইজনের শরীরই প্রায় একই রকম ছিল। আর ইচিকাও এটা উল্লেখ করে যে তাদের ফিটনেস স্কোরও তো সবসময় কাছাকাছিই থাকে। তখন কাফকা তাদের এমন বাজে জিনিস নিয়ে ঝগড়া করতে নিষেধ করে আর নিজের মাস্কুলার শরীর দেখিয়ে কিছুটা গর্ব করে, যা ইহারুকে ইমপ্রেস তো করে, কিন্তু আসলে কাফকা এখানে তার শ্বাস আটকে রেখে তার ভুঁড়ি ভেতরে করে রেখেছিল, যা সে বেশিক্ষণ ধরে রাখতে পারে না আর তার ভুঁড়ি টুপ করে বেরিয়ে আসে, যা সবাইকেই হাসিয়ে দেয়। এমনকি ইচিকাওয়া যে তাকে সম্মান করে সেও তার হাসি আটকাতে পারে না। কাফকা তখন বলে যে যখন তাদের বয়স 28 বা তার বেশি হবে তখন তাদের সাথেও এমনটাই হবে এবং সে ইহারুকে একটি আর্ম রেসলিং এর জন্য চ্যালেঞ্জ করে। তখন তাদের এই চিৎকার চেঁচামেচি শুনে আওই কৌতূহলবশত ভেতরে আসে এবং এক্স মিলিটারি হওয়াতে আওয়ের বডি সবাইকে লজ্জায় ফেলে দেয় এবং তা দেখে ইহারু এবং ইচিকাওয়ার প্রতিদ্বন্দ্বিতা মুহূর্তেই থেমে যায় আর তারা তিনজনই নিজেদের শরীর ঢাকতে পানিতে ঝাঁপ দেয়, যা আওইকে পুরোপুরি কনফিউজ করে। এরপর মেয়েদের লকার রুমে কিকুরু যখন প্রবেশ করে তখন সেখানে মিনা অলরেডি বসেছিল, কিন্তু তাদের দেখেই মিনা বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। কিকুরু তখন মিনার শরীর দেখে অবাক হয়ে ভাবতে থাকে যে এমন ছোট শরীর নিয়েও মিনা কিভাবে এত শক্তিশালী। তখন মিনা জিজ্ঞেস করে যে কিকুরু কিছু বলতে চায় কিনা, যার জবাবে কিকুরু জানতে চায় যে মিনা কি ধরনের ট্রেনিং করে। আর মিনাও তখন কিকুরুকে পাশে দাঁড়াতে বলে যেন সে কিছু বেসিক দেখাতে পারে। এদিকে পুরুষদের বাথে ইহারু সকলকে জিজ্ঞেস করে যে তারা কেন ডিফেন্স ফোর্সে যোগ দিয়েছে। তখন হারুইচি প্রথমে ইহারুকেই নিজের কারণটা বলতে বলে, আর ইহারু জানায় যে সে মাধ্যমিক স্কুলে থাকাকালীন মিনা তাকে একবার একটি কাইজুর কাছ থেকে বাঁচিয়েছিল এবং সেই থেকেই সে মিনাকে অনেক সম্মান করে আর তার মতোই সে হতে চায়। বাকিরাও জানায় যে তারা প্রত্যেকেই মিনার দ্বারাই অনুপ্রাণিত হয়ে ডিফেন্স ফোর্সে যোগ দিয়েছে, আর এতে কাফকাও বুঝতে পারে যে মিনা সত্যি অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে। তখন ইচিকাও বলে যে মিনা আসলে এই প্রজন্মের একজন সুপার হিরোর মতো। তারপর ইহারু কাফকাকে তার জয়েন করার কারণ জিজ্ঞেস করে, আর কাফকা একটু হেজিটেট করলেও জানায় যে সে মিনার চাইল্ডহুড ফ্রেন্ড এবং তারা একসাথে ডিফেন্স ফোর্সে যোগ দেওয়ার প্রতিশ্রুতি করেছিল, যা শুনে সবাই একদম অবাক হয়ে যায়। কাফকা তখন আস্তে করে পালিয়ে যেতে চাইলেও ইহারু, হারুইচি এমনকি সেই শান্ত স্বভাবের আওয়েও তাকে আটকে ধরে এবং পুরো গল্পটা শোনার ডিমান্ড করে। ফলে কাফকা বাধ্য হয়েই মিনার ব্যক্তিগত জীবন সম্পর্কে সবকিছু বলে দেয়। এরপর কিকুরু গোসল শেষ করে বেরিয়ে এসে দেখে যে ইচিকাওয়া বাদে বাকি সবাই মেঝেতে পড়ে আছে, কারণ তারা সবাই গোসলে গল্প করতে করতে এত সময় কাটিয়েছে যে এখন সবাই অসুস্থ হয়ে গেছে, একমাত্র ইচিকাওয়া বাদে, কারণ সে আগেই বেরিয়ে গিয়েছিল। এরপর কয়েকদিনের একটি মন্টাজ দেখানো হয় যেখানে তারা সবাই নিয়মিত ট্রেনিং করে চলেছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তও দেখানো হয়, যেমন ইহারু আর কাফকা স্ট্র্যাটেজি নিয়ে তর্ক করছে এবং আওই এসে দুইজনকেই ভুল প্রমাণ করে সঠিক স্ট্র্যাটেজি দেখিয়ে দেয়, কারণ অবভিয়াসলি সে একজন এক্স মিলিটারি। এটা আমি কয়বার বললাম। যাই হোক, কাফকা সকল ট্রেনিং এ হিমশিম খাচ্ছে। মিনার সেই পোষা বাঘ সবার সঙ্গেই বন্ধুত্ব করছে কিন্তু কাফকার সঙ্গে নয়, এবং ইচিকাওয়া সবসময় কাফকার পাশেই থাকছে। এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল, কাফকা লাইব্রেরিতে একা বসে পড়াশোনা করছিল। সে হোশিনার কথা ভাবছিল যে তাকে বলেছিল যে এই গতিতে থাকলে 3 মাসের মধ্যেই তাকে বের করে দেওয়া হবে, তাই সে সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে সে দ্বিগুণ পরিশ্রম করবে। তখন হোশিনা লাইব্রেরি লক করতে এসে দেখে যে কাফকা একা বসে আছে এবং তাকে বলে যে ঘুমও তো ট্রেনিং এর জন্য গুরুত্বপূর্ণ। তখন কাফকা বলে যে সে বাদ
হওয়ার ঝুঁকি নিতে পারবে না। আর হোসিনা বলে ক্যাপ্টেন আশিরোর জন্য, তাই না? কাফকা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে যে এটা সে জানলো কিভাবে। আর হোসিনা তাকে মনে করিয়ে দেয় যে সে তো বাথে সবার সামনেই তা বলেছিল, এবং আরো বলে যে এই ফেসিলিটিতে যা যা বলা হবে সবই রেকর্ড করা হয়। সে স্বীকার করে সে মিনাকে নিয়ে কাফকার কথা শুনেছে। কাফকা তখন বলে যে সে মিনার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ। আর এতে হোসিনা বলে যে তাহলে কি কাফকা তার ভাইস ক্যাপ্টেন পজিশনটা নিতে চায়? কাফকা শুরুতে অস্বীকার করলেও দ্রুতই স্বীকার করে যে সে সেটা অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, যা শুনে হোসিনা একটু বিরক্ত হয়। এরপর হোসিনা তাকে চাবি দিয়ে বলে যে বেরোনোর সময় দরজা বন্ধ করে দিতে। আর হোসিনা নিজে বের হওয়ার আগে বলে যে তার ভাইস ক্যাপ্টেন পদ ধরে রাখতে সে নিজেও দৃঢ় প্রতিজ্ঞ, এবং সে কাফকাকে সতর্ক করে দেয় যেন সে অন্য কোনো অফিসারের সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠ না হয়। কাফকা এতে একটু অবাক হয় যে এটা কেন বলা হচ্ছে। তখন হোসিনা বলে যে এই পেশাতে যে কোনো সময় যে কারো সাথেই যে কোনো কিছুই হয়ে যেতে পারে, তাই কারো সঙ্গে ঘনিষ্ঠ হয়ে নিজের ওপর অত্যাচার করার কোনো মানে হয় না। আর ঠিক তখনই অ্যালার্ম বেজে ওঠে। একটি কাইজু ব্রেক ঘটেছে এবং সবাই মিশনের জন্য প্রস্তুত হতে শুরু করে। আর হোসিনা কাফকাকে জানায় যে এটাই হবে তার প্রথম মিশন। আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল কাইজু নাম্বার 8 এর এপিসোড 5 এর বাংলায় এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের অ্যানিমে লাভার বন্ধু বান্ধব আর ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিন। আর ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। এটি আমাদের অ্যালগোরিদমে এবং রিচে অনেক বেশি হেল্প করবে এবং আমাদের নতুন ভিডিও বানাতেও অনেক মোটিভেট করবে। তাই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।